নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি আপনার শরীর ভারী লাগে? বিছানা থেকে উঠতেই কি কোমরে টান, হাঁটুতে শক্ত ভাব বা পুরো শরীরে অদ্ভুত ক্লান্তি অনুভব করেন? অনেকেই ভাবেন এটা বয়সের কারণে, আবার কেউ কেউ মনে করেন এটা হয়তো অতিরিক্ত কাজের ফল। কিন্তু শক্তিটা একটু আলাদা। আমাদের শরীর প্রতিদিন রাতে বিশ্রামের সময় নিজেকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু যদি সেই কাজের জন্য প্রয়োজনীয় পুষ্টি না পায়, তখনই সকালে এমন ভারী ভাব, ব্যথা আর ক্লান্তি নিয়ে ঘুম ভাঙে। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি সহজ, সস্তা এবং কার্যকর উপায়ের কথা বলবো যা আপনার এই সমস্যার সমাধান করতে পারে। মাত্র 10 টাকার দুটি সাধারণ খাবার, চীনাবাদাম এবং কিশমিশ, আপনার শরীরের জন্য কতটা শক্তিশালী ভূমিকা রাখতে পারে সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই দুটি খাবার সঠিক সময় এবং সঠিকভাবে খেলে আপনার শরীর রাতভর নিজেকে মেরামত করতে পারবে, আর সকালে আপনি অনুভব করবেন একদম হালকা, ফ্রেশ এবং এনার্জিতে ভরপুর। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি স্বাস্থ্য বিষয়ক এমন গুরুত্বপূর্ণ ও কার্যকর তথ্য নিয়মিত জানতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পারবেন। এখন চলুন ধীরে ধীরে বিষয়টি গভীরভাবে বোঝা যাক। প্রথমেই আমাদের বুঝতে হবে সকালে ঘুম থেকে উঠে শরীর ভারী লাগার আসল কারণ কি। আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীর শুধু বিশ্রাম নেয় না, বরং ভেতরে ভেতরে অনেক গুরুত্বপূর্ণ কাজ চলে। এই সময় শরীর কোষগুলোকে রিপেয়ার করে, পেশিগুলোকে পুনর্গঠন করে এবং দিনের ক্লান্তি দূর করার চেষ্টা করে। কিন্তু এই পুরো প্রক্রিয়ার জন্য শরীরের দরকার হয় সঠিক পুষ্টি, বিশেষ করে প্রোটিন, ম্যাগনেসিয়াম, আয়রন এবং কিছু গুরুত্বপূর্ণ মিনারেল। যদি আমাদের দৈনন্দিন খাবারে এই পুষ্টিগুলোর ঘাটতি থাকে, তাহলে শরীর ঠিকভাবে রিপেয়ার হতে পারে না। ফলে সকালে উঠে শরীর ক্লান্ত লাগে, ব্যথা করে এবং মনেও এক ধরনের অলসতা কাজ করে। অনেক সময় দেখা যায় মানুষ ঘুম ঠিকমতো হলেও শরীর ভালো লাগে না। এর প্রধান কারণই হলো এই পুষ্টির অভাব। এখানেই আসে চীনাবাদামের ভূমিকা। চীনাবাদাম খুব সস্তা হলেও এটি একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা পেশিকে শক্তিশালী করে এবং ক্ষতিগ্রস্ত টিস্যুকে ঠিক করতে সাহায্য করে। এছাড়াও চীনাবাদামে ম্যাগনেসিয়াম থাকে, যা পেশির ব্যথা কমাতে এবং শরীরকে রিল্যাক্স রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি প্রতিদিন সন্ধ্যায় এক মুঠো চীনাবাদাম খান, তাহলে আপনার শরীর রাতের জন্য প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যায়। এর ফলে ঘুমের সময় শরীর ভালোভাবে কাজ করতে পারে, আর সকালে উঠে শরীর অনেক হালকা লাগে। অন্যদিকে কিশমিশ হলো প্রাকৃতিক শক্তির একটি অসাধারণ উৎস। এতে রয়েছে আয়রন, যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং শরীরে অক্সিজেন পরিবহন ঠিক রাখে। এছাড়া এতে পটাশিয়াম থাকে, যা শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে এবং পেশির কার্যক্ষমতা উন্নত করে। সকালে খালি পেটে 8 থেকে 10টা ভেজানো কিশমিশ খেলে শরীর দ্রুত এনার্জি পায়। এটি শুধু শরীরকে ফ্রেশ করে না, বরং দিনের শুরুটা করে আরও প্রাণবন্ত। এখন প্রশ্ন হলো, কেন এই দুটি খাবারকে নির্দিষ্ট সময় খাওয়া উচিত? এর পেছনেও রয়েছে বিজ্ঞান। সন্ধ্যায় চীনাবাদাম খাওয়ার ফলে শরীর রাতের জন্য প্রোটিন এবং মিনারেল পায়, যা ঘুমের সময় রিপেয়ার প্রক্রিয়াকে সক্রিয় করে। আর সকালে কিশমিশ খেলে শরীর দ্রুত গ্লুকোজ পায়, যা এনার্জি লেভেল বাড়িয়ে দেয়। অনেকেই এই রুটিনটি ফলো করে বাস্তব উপকার পেয়েছেন। কয়েক সপ্তাহের মধ্যেই তারা লক্ষ্য করেছেন সকালে শরীর আর আগের মতো ভারী লাগে না, ব্যথাও অনেক কমে গেছে এবং সারা দিন কাজ করার মতো এনার্জি পাচ্ছেন। তবে শুধু এই দুটি খাবার খেলেই হবে না, এর সাথে পানি খাবার বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। শরীরের সঠিক কার্যক্রম বজায় রাখতে পর্যাপ্ত পানি প্রয়োজন। রাতে ঘুমানোর আগে এবং সকালে উঠে পানি খাওয়ার অভ্যেস শরীরকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে। ধীরে ধীরে আপনি যদি এই রুটিনটি আপনার জীবনে অন্তর্ভুক্ত করেন, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই পরিবর্তন লক্ষ্য করবেন। এটি কোনো ম্যাজিক নয়, বরং সঠিক পুষ্টি এবং সঠিক অভ্যেসের ফল। এখন আমরা বিষয়টিকে আরও গভীরভাবে বুঝব, যাতে আপনি শুধু কি করতে হবে তাই নয়, কেন করতে হবে সেটাও পরিষ্কারভাবে বুঝতে পারেন। সকালে ঘুম থেকে উঠে শরীর ভারী লাগা বা ব্যথা হওয়া আসলে একদিনের সমস্যা নয়। এটা ধীরে ধীরে তৈরি হওয়া একটি অভ্যাসগত ও পুষ্টিগত সমস্যা। আমাদের শরীর প্রতিদিন যে পরিমাণ কাজ করে, সেই তুলনায় আমরা অনেক সময় সঠিক খাবার খাই না। ফলে শরীরের ভেতরে এক ধরনের ঘাটতি তৈরি হয়, যা বাইরে থেকে সহজে বোঝা যায় না, কিন্তু সকালে ঘুম ভাঙার পর সেটার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। আপনি যদি খেয়াল করেন, যারা নিয়মিত সুষম খাবার খায় এবং নির্দিষ্ট রুটিন মেনে চলে, তাদের মধ্যে এই সমস্যাটা অনেক কম দেখা যায়, কারণ তাদের শরীর রাতে নিজেকে ঠিক করার জন্য প্রয়োজনীয় সব উপাদান পায়। কিন্তু যখন শরীরে প্রোটিন, মিনারেল বা ভিটামিনের অভাব থাকে, তখন শরীর সেই রিপেয়ার কাজটা ঠিকভাবে করতে পারে না। ফলে সকালে ব্যথা অনুভব হয় ও দিনে এনার্জি কম থাকে। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাগনেসিয়াম। এই মিনারেলটি আমাদের শরীরের পেশিকে রিল্যাক্স করতে সাহায্য করে। যখন শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়, তখন পেশিগুলো শক্ত হয়ে যায়, টান ধরে এবং সকালে উঠে ব্যথা অনুভব হয়।
অনেকেই বুঝতে পারেন না, কিন্তু তাদের এই সমস্যার পেছনে মূল কারণটাই হলো এই ছোট্ট একটি মিনারেলের অভাব। চীনাবাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, তাই যখন আপনি সন্ধ্যায় এক মুঠো চীনাবাদাম খান, তখন এটি ধীরে ধীরে আপনার শরীরে কাজ করে। এটি শুধু পেশিকে রিল্যাক্স করে না, বরং স্নায়ুকে শান্ত রাখে, যার ফলে আপনার ঘুমও ভালো হয়। ভালো ঘুম মানেই শরীরের রিপেয়ার প্রক্রিয়া আরও কার্যকরভাবে সম্পন্ন হওয়া। এখন আসি প্রোটিনের কথায়। আমাদের শরীরের প্রতিটি কোষ, প্রতিটি পেশি প্রোটিন দিয়ে তৈরি। দিনে আমরা যত কাজ করি তাতে আমাদের পেশিগুলোতে ছোট ছোট ক্ষতি হয়, যেগুলো রাতে ঠিক হয়ে যায়। কিন্তু যদি শরীরে পর্যাপ্ত প্রোটিন না থাকে, তাহলে সেই ক্ষতিগুলো ঠিকমতো সারতে পারে না, ফলে সকালে ব্যথা অনুভব হয়। চীনাবাদাম এই জায়গাতেও দারুণ কাজ করে। এটি একটি সস্তা কিন্তু কার্যকর প্রোটিনের উৎস। আপনি যদি নিয়মিত এটি খান, তাহলে আপনার শরীর ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে এবং পেশির ব্যথা কমে যাবে। এবার নজর দিই কিশমিশের দিকে। অনেকেই মনে করেন কিশমিশ শুধু মিষ্টি একটি শুকনো ফল, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ পুষ্টিগুণ। এতে রয়েছে আয়রন, যা আমাদের রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং শরীরে অক্সিজেন পরিবহন ঠিক রাখে। এছাড়া এতে পটাশিয়াম থাকে, যা শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে এবং পেশির কার্যক্ষমতা উন্নত করে। সকালে ভেজানো কিশমিশ খেলে শরীর দ্রুত এনার্জি পায়। এটি শুধু শরীরকে ফ্রেশ করে না, বরং দিনের শুরুটা করে আরও প্রাণবন্ত। এছাড়াও কিশমিশে রয়েছে পটাশিয়াম, যা আমাদের শরীরের তরল ভারসাম্য ঠিক রাখে। এটি পেশির কার্যক্রম স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে, ফলে শরীরের ব্যথা ও ক্লান্তি অনেকটাই কমে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় নির্বাচন। অনেকেই ভালো খাবার খান, কিন্তু সঠিক সময় খান না, ফলে কাঙ্ক্ষিত ফল পান না। আপনি যদি সন্ধ্যায় চীনাবাদাম খান, তাহলে এটি ধীরে ধীরে হজম হয়ে রাতের সময় শরীরকে পুষ্টি দেয়, আর সকালে কিশমিশ খেলে শরীর দ্রুত এনার্জি পায়, যা আপনার দিনের শুরুটা ভালো করে দেয়। অনেকেই প্রশ্ন করেন, এটি খেলে কতদিনে ফল পাওয়া যাবে? আসলে এটি কোনো তাৎক্ষণিক ম্যাজিক নয়, তবে আপনি যদি নিয়মিত এই অভ্যেসটি চালিয়ে যান, তাহলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আর 1 মাস পর আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনার শরীর আগের তুলনায় অনেক বেশি ফ্রেশ এবং শক্তিশালী হয়ে উঠেছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি। আমরা অনেক সময় পানি কম খাই, যার ফলে শরীরে টক্সিন জমে যায় এবং পেশিতে ব্যথা হয়। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস পানি এবং সকালে উঠে 1 থেকে 2 গ্লাস পানি খাওয়ার অভ্যেস করলে শরীর আরও ভালোভাবে কাজ করতে পারে। সবকিছু মিলিয়ে এই ছোট্ট একটি অভ্যেস, সন্ধ্যায় চীনাবাদাম এবং সকালে কিশমিশ, আপনার পুরো লাইফস্টাইলকে বদলে দিতে পারে। এটি শুধু আপনার শরীরকে হালকা করবে না, বরং আপনাকে আরও এনার্জেটিক এবং সক্রিয় করে তুলবে। এখন আমরা পুরো বিষয়টাকে বাস্তব জীবনের একটি সহজ ও কার্যকর ডেইলি রুটিনে সাজিয়ে দেখব, যাতে আপনি কোনো ঝামেলা ছাড়াই প্রতিদিন এটি ফলো করতে পারেন এবং দ্রুত ফল পেতে পারেন। ধরুন আপনার একটি সাধারণ দিন। এই রুটিনটি শুরু হবে সন্ধ্যা থেকেই, কারণ শরীরের রাতের রিপেয়ার প্রক্রিয়াটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্ধ্যার সময়, অর্থাৎ রাতের খাবারের 1 থেকে 2 ঘন্টা আগে আপনি 1 মুঠো চীনাবাদাম খাবেন। এটি খুব বেশি না, আবার খুব কমও না, একটি মাঝারি পরিমাণই যথেষ্ট। অনেকেই ভুল করে বেশি খেয়ে ফেলেন, কিন্তু এতে হজমে সমস্যা হতে পারে, তাই পরিমাণ ঠিক রাখা জরুরি। চীনাবাদাম খাওয়ার সময় একটি বিষয় খেয়াল রাখবেন, এটি যেন ভাজা হলেও অতিরিক্ত লবণযুক্ত না হয়, কারণ অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে এবং সকালে শরীর আরও ভারী লাগতে পারে। সম্ভব হলে হালকা ভাজা বা কাঁচা চীনাবাদামই খাওয়ার চেষ্টা করুন। এখন প্রশ্ন হতে পারে, সন্ধ্যাতেই কেন চীনাবাদাম খেতে হবে? এর কারণ হলো এটি ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় ধরে শরীরকে পুষ্টি সরবরাহ করে। যখন আপনি ঘুমাতে যান, তখন এই পুষ্টিগুলো আপনার শরীরের ভেতরে কাজ করতে থাকে, পেশি রিপেয়ার করে, কোষগুলোকে পুনর্গঠন করে এবং শরীরকে পরের দিনের জন্য প্রস্তুত করে। রাতে ঘুমানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যেস যোগ করতে পারেন, 1 গ্লাস পানি পান করা। এটি আপনার শরীরকে জাগিয়ে তুলবে এবং হজম প্রক্রিয়াকে সক্রিয় করবে। অনেকেই এই ধাপটি এড়িয়ে যান, কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর 8 থেকে 10টি কিশমিশ, যা আপনি আগের রাতে পানিতে ভিজিয়ে রেখেছিলেন, সেটি খেয়ে নিন। কিশমিশ ভিজিয়ে রাখার ফলে এটি নরম হয়ে যায় এবং এর পুষ্টিগুলো আরও সহজে শরীরে শোষিত হয়। আপনি চাইলে সেই ভেজানো পানিটিও খেতে পারেন। এতে কিশমিশের কিছু পুষ্টি মিশে থাকে, যা শরীরের জন্য উপকারী। কিশমিশ খাবার 15 থেকে 20 মিনিট পর আপনি আপনার নাস্তা করতে পারেন। এই সময়ের মধ্যে কিশমিশ শরীরে কাজ শুরু করে এবং আপনাকে দ্রুত এনার্জি দেয়, ফলে আপনি নাস্তা করার আগেই নিজেকে অনেকটা ফ্রেশ অনুভব করবেন। এখন একটি বাস্তব অভিজ্ঞতার কথা বলি, যাতে আপনি বুঝতে পারেন এটি কতটা কার্যকর।
অনেক মানুষ এই রুটিনটি ফলো করে জানিয়েছেন প্রথম সপ্তাহেই তারা কিছু পরিবর্তন অনুভব করেছেন। সকালে ঘুম থেকে উঠে আগের মতো ভারী লাগেনি, শরীর একটু হালকা লেগেছে। দ্বিতীয় সপ্তাহে গিয়ে তারা লক্ষ্য করেছেন শরীরের ব্যথা অনেকটাই কমে গেছে এবং সারাদিন কাজ করার এনার্জি বেড়েছে। 1 মাসের মধ্যে এই পরিবর্তন আরও স্পষ্ট হয়ে ওঠে। যারা আগে সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত বোধ করতেন তারা এখন অনেক বেশি ফ্রেশ অনুভব করেন। তাদের কাজের ক্ষমতা বেড়ে যায়, মন ভালো থাকে এবং দৈনন্দিন জীবন অনেক সহজ হয়ে যায়। এখন খরচের দিকটা যদি ভাবেন তাহলে দেখবেন এটি খুবই সাশ্রয়ী একটি পদ্ধতি। প্রতিদিন 1 মুঠো চীনাবাদাম এবং 8 থেকে 10টি কিশমিশের খরচ খুব বেশি না। মাসে হিসাব করলে এটি খুবই কম খরচে একটি কার্যকর স্বাস্থ্য সমাধান। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এই রুটিনটি নিয়মিত মেনে চলতে হবে। 1 দিন বা 2 দিন করলে তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না। এটি একটি অভ্যেসে পরিণত করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি অতিরিক্ত তেলযুক্ত, প্রসেসড বা জাঙ্ক ফুড বেশি খান তাহলে এই রুটিনের পুরো উপকার পাবেন না। তাই যতটা সম্ভব স্বাস্থ্যকর খাবার খাবার চেষ্টা করুন এবং নিয়মিত পানি পান করুন। সবকিছু মিলিয়ে এটি একটি ছোট কিন্তু শক্তিশালী পরিবর্তন যা আপনার জীবনকে অনেকটাই সহজ এবং সুন্দর করে তুলতে পারে। এখন আমরা শেষ অংশে এসে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেগুলো জানলে আপনি এই পুরো রুটিন থেকে সর্বোচ্চ উপকার পেতে পারবেন এবং অনেক সাধারণ ভুল এড়িয়ে চলতে পারবেন। প্রথমেই একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নিতে হবে, চীনাবাদাম এবং কিশমিশ কোনো ম্যাজিক না। এগুলো আপনার শরীরকে সঠিক পুষ্টি দিয়ে সাহায্য করে, কিন্তু যদি আপনার লাইফস্টাইল পুরোপুরি এলোমেলো হয় তাহলে শুধু এগুলো খেয়েই সব সমস্যার সমাধান হবে না। তাই এই রুটিনের সাথে কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যেস যোগ করা প্রয়োজন। অনেকেই একটি বড় ভুল করেন, পরিমাণ ঠিক রাখেন না। মনে করেন বেশি খেলে বেশি উপকার পাবেন, কিন্তু বাস্তবতা হলো অতিরিক্ত চীনাবাদাম খেলে হজমে সমস্যা হতে পারে, গ্যাস হতে পারে এবং উল্টো শরীর ভারী লাগতে পারে। একইভাবে বেশি কিশমিশ খেলে শরীরে অতিরিক্ত চিনি ঢুকে যেতে পারে। তাই প্রতিদিন 1 মুঠো চীনাবাদাম এবং 8 থেকে 10টি কিশমিশ, এই পরিমাণটাই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর। আরেকটি ভুল হলো নিয়ম না মেনে খাওয়া। আজ খেলেন, কাল খেলেন না। এভাবে করলে শরীর কোনো নির্দিষ্ট রুটিন পায় না। আমাদের শরীর অভ্যেসের উপর নির্ভর করে কাজ করে। আপনি যখন প্রতিদিন একই সময়ে একই কাজ করবেন তখন শরীর সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করবে। তাই নিয়মিততা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন কথা বলি ঘুমের ব্যাপারে। আপনি যদি রাত জাগেন, দেরিতে ঘুমান বা পর্যাপ্ত ঘুম না নেন তাহলে এই পুরো প্রক্রিয়াটাই ঠিকমতো কাজ করবে না। কারণ শরীরের রিপেয়ার কাজটা হয় ঘুমের সময়। তাই প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা ভালো ঘুম নিশ্চিত করা খুবই জরুরি। পানির কথাটাও আবার মনে করিয়ে দিই। শরীরে যদি পানির ঘাটতি থাকে তাহলে পেশি শক্ত হয়ে যায়, ব্যথা বাড়ে এবং ক্লান্তি দূর হয় না। তাই সকালে উঠে পানি, দিনের মধ্যে পর্যাপ্ত পানি এবং রাতে ঘুমানোর আগে পানি, এই 3টি সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখন অনেকেই জানতে চান কতদিনে পুরোপুরি ফল পাওয়া যাবে। এর উত্তর নির্ভর করে আপনার শরীর, আপনার বর্তমান অভ্যেস এবং আপনি কতটা নিয়ম মেনে চলছেন তার উপর। তবে সাধারণভাবে বলা যায় 1 সপ্তাহে আপনি হালকা পরিবর্তন অনুভব করবেন, 2 থেকে 3 সপ্তাহে স্পষ্ট উন্নতি দেখতে পাবেন আর 1 মাসের মধ্যে একটি বড় পার্থক্য বুঝতে পারবেন। সবশেষে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, আপনি যদি দীর্ঘদিন ধরে তীব্র ব্যথা, জয়েন্ট সমস্যা বা অন্য কোনো শারীরিক অসুবিধায় ভুগে থাকেন তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন। এই রুটিনটি একটি সহায়ক পদ্ধতি, এটি কোনো চিকিৎসার বিকল্প নয়। এখন যদি আপনি সত্যিই চান সকালে ঘুম থেকে উঠে নিজেকে হালকা, ফ্রেশ এবং এনার্জিতে ভরপুর অনুভব করতে, তাহলে আজ থেকেই এই সহজ অভ্যেসটি শুরু করুন। ছোট পরিবর্তনই বড় ফল এনে দেয়, এটা মনে রাখবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন।